নমস্কার বন্ধুরা, রান্নায় হাতেখড়িতে আমি লিজা তোমাদের নিয়ে চলে এলাম আর একটা নতুন পর্বে। উড়িষ্যায় গেলে মিষ্টির মধ্যে যে মিষ্টিটা খেতে আমরা ভুলি না সেটা হলো ছানাপোড়া, উড়িয়া ভাষায় যেটা ছেনেপোড়ো। আজ তবে এই ছানাপোড়া বানানোর পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করি, চলো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। কড়াইতে বসিয়ে নিয়েছি 1 লিটার দুধ। আমি সিঙ্গেল টোন দুধ ইউজ করেছি। তোমাদের যে যেরকম পারবে দুধ ইউজ করো, কোনো অসুবিধে হবে না। এটা আমি বসিয়ে নিয়েছি ছানা কাটাবার জন্য। এটা ফুটুক, তারপর আমি এটাতে গিয়ে ছানা কাটাবো। দুধ ফুটছে আস্তে আস্তে। আমি এবার এদিকে লেবুটা রেডি করে নিচ্ছি। আজকে দুধটা ছানা কাটাবো আমি লেবু দিয়ে, সেই জন্য এখানে আমি বড় লেবু থেকে 4 পিস লেবু নিয়ে নিয়েছি। আমি আশা করছি 4 পিসেই হয়ে যাবে। একটু জলও মেশাতে হবে এর সাথে। ফুটে গেছে দুধ, পুরোপুরি ফুটে গেলে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে একটু গরমটা কমে যাবে, মানে একেবারে ফোটার এটা কমে যাবে। এটা আমি আজকেই শিখলাম যে ফোটা দুধ এভাবে ফুটতে গেলে, ছানা কাটাতে গেলে দুধটা এরকম ফুটছে দেখে একেবারে বন্ধ করে দিতে হয়। আমিও বন্ধ করে দিলাম। এইটা যখন মরে যাবে, হাইটা যখন মরে যাবে দুধের, তখন ছানাটা কাটালে নাকি সেই ছানা নরম হয়। সেই নরম ছানায় যে কোনো ধরনের মিষ্টি কিন্তু ভালো হয়। এই লেবুটার সাথে আমি 2 চামচ একটু জল মিশিয়ে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এবার আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি, জ্বেলে একেবারে সিম করে দিচ্ছি। পুরোপুরি কেটে গেছে ছানাটা যখন কাটে তখন আমি বেশি ছানাটাকে নিয়ে, বা দুধটা যখন কাটছে সেই অবস্থায় আমি বেশি নাড়ানাড়ি করি না। এটা একটু রেখে দিই, আপনি আপ কেটে যায় ভালোভাবে। যখন জল বেরিয়ে আসে তখন একটু নাড়িয়ে দিই। গ্যাস ওভেন একেবারে অফ করে দিলাম, একটু ঠান্ডা হোক। ছানা পুরোপুরি কেটে গেছে, গ্যাস ওভেন বন্ধ হয়ে গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ছানাটা ছেঁকে নেওয়ার জন্য। এবার একটু চেপে নিতে হবে। আমি যেরকম কিছুদিন আগে যে জিলিপি দেখিয়েছিলাম সেখানে যে ছানা আমি জাগ দিয়েছিলাম সেটা কিন্তু না করে, এটা কিন্তু শুধুমাত্র একটু চিপে জলটা বার করে নিতে হবে ছানার। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে ছানার জিলিপির লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একটু দেখে নিও। একটু ভালোভাবে একটু জলটা ঠিকঠাকভাবে বার করে নিতে হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে জলটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। একটু চেপে চেপে জলটা ফেলে দিতে হবে, যেটুকুনি জল যায়। এবার আমি একটা থালা নিয়েছি। নিয়ে কি করব, এই যে রেখে দেওয়া ছানাটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম, রেখে দিলাম ছানাটা। এর মধ্যে এবার আমি কিছু জিনিস মিশিয়ে নেব, সেগুলো একটু দেখে নাও। আমি দিয়ে দিচ্ছি চা চামচের, এই টেবিল চামচের হাফ চামচের একটু বেশি সুজি, আর হাফ চামচের একটু বেশি দিলাম টেবিল চামচেরই দুধ, যে পাউডার দুধ থাকে সেটা। আমি চিনি নিয়ে নিচ্ছি। চিনিটা আমি 4 চামচ মতো নেব, কারণ এই রেসিপিতে, এই মিষ্টিতে কিন্তু বেশি চিনি ইউজ করা হয় না, সেই জন্য আমি 4 চামচ মতো চিনি নেব। চিনিটা মিক্সার গ্রাইন্ডারে একটু ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, মিহি করে নিতে হবে। নিয়ে নিচ্ছি 2টো ছোট এলাচ। ছোট এলাচটা চিনির মধ্যে ভালোভাবে দিয়ে মিহি করে নিতে হবে। ছোট এলাচটা দিলে চিনির মধ্যে বেশ ভালোভাবে মিহি হয়। দেখতে পাচ্ছ চিনিটা আমার মোটামুটি পুরোপুরি
হয়ে গেছে, আমি নিয়ে নিচ্ছি ছানার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, সামান্য পরিমাণ বেকিং পাউডার দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু খাবার সোডা, বেকিং সোডা যেটা। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। এবার ভালোভাবে সব কিছুকে মেখে নিতে হবে, বেশ ভালোভাবে মাখতে হবে, যাতে ছানার মধ্যে ছোট ছোট যে ডালা পাকানো কোনো কিছু না থাকে। খুব সুন্দর করে মেখে নিতে হবে, বেশ ভালোভাবে মেখে, যেরকমভাবে মিষ্টি তৈরির সময় মাখতে হয় সেইভাবেই কিছুটা মাখতে হবে। মেখে পুরো ছানাটাকে খুব ভালোভাবে মিহি করে নিতে হবে। কোনো রকম ডালা যেন ভেতরে না থাকে সেইভাবেই মাখতে হবে। ঠিকঠাকভাবে মাখা আমার হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, ডেকচি নিয়ে নিয়েছি, ডেকচির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটু চাপা, এই চাপাটা দিয়ে আমি এটা একটু তাতিয়ে নেব, বেশ ভালোভাবে গরম করে নেব। আমি গ্যাস ওভেন অন করে দিচ্ছি। পাত্রটা বসিয়ে আমি গ্যাস ওভেনের ফ্লেমটা পুরো হাইতে রেখে দেব, চাপা দিয়ে দেব। আমি একটু প্রিহিট করে নিচ্ছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, এই পাত্রের মধ্যে এটা আমি দিয়ে দেব। এর মধ্যে কিছু ঘি দিচ্ছি, বেশ কিছু পরিমাণ, একটু বেশি পরিমাণেই ঘি দিতে হবে। ঘিটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে চারিদিকে। পুরোটাতে ভালো করে মাখিয়ে ছানার মিশ্রণটা আমি পাত্রের মধ্যে ঢেলে দেব। পুরো মিশ্রণটাই আমি ঢেলে দেব। এই ঢেলে দিচ্ছি। এবার বেশ ভালো করে একেবারে ধারগুলোকে সুন্দর করে আমাকে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। ধারগুলো খুব সুন্দর করে আমাকে একদম পাত্রের সাথে গায়ে লাগিয়ে দিতে হবে বেশ ভালো করে। চারিদিক সমান করে দিতে হবে, আমার কোনো জায়গাটা যেন উঁচু নিচু না থাকে। এবার একটু ট্যাপ করে নেব চারিদিক ভালোভাবে, যাতে হাওয়া না থাকে। রেডি হয়ে গেল বসানোর জন্য। এবার আমি ঢাকনাটা খুলে বসিয়ে দেবো। আমি কিন্তু মাঝখানে অফ করে দিয়েছি গ্যাস ওভেন, কারণ প্রচণ্ড তেতে গেছিলো, সেই জন্য অফ করে দিয়েছিলাম। গরমই আছে, আস্তে করে বসিয়ে দিলাম ভেতরে, চাপা দিয়ে দিলাম, ঢাকনা বন্ধ করলাম। এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে নেব, একেবারে সিম করে দেব। এবার ফিরে এলাম 30 মিনিট বাদে। মাঝখানে একবার খুলে দেখে নিয়েছিলাম, তখন আরেকটু হতো। এবার আমি এটা ঢুকিয়ে দেখিয়ে নিচ্ছি, দেখো কিছু লেগে নেই, পরিষ্কার পুরোপুরি হয়ে গেছে এটা। আমি এবার গ্যাসের নবটাকে পুরো বন্ধ করে দিলাম, অফ করে দিলাম গ্যাস। এবার আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম, দেখো কীরকম পাশ থেকে পুরো ছেড়ে ছেড়ে গেছে। আস্তে করে এটা তুলে নিতে হবে।
বার করার সাথে সাথে ওখান থেকে একটু গরম ছিল, একটু ঠান্ডা হতে দিয়েছি। এইবার দেখে নিই কীরকম হয়েছে। রেডি আমার বিশ্বের বিখ্যাত মিষ্টি ছানাপোড়া। আজকে আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার কাছে এসেছো তারা তোমরাও খেও, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, সাথে লাইক শেয়ার করে দিও। আজকে আমি এই যে আইটেমটা করলাম, এই যে রেসিপিটা করলাম তোমাদের জন্য, এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা শুধু বানিয়ে খেয়ে দেখো বাড়িতে, এটা খুব শক্ত কিছু নয়। তাহলে আজকের মতন আমি চললাম, কালকে আমি আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।